ঈদ তো চলে এসেছে, আর এই ঈদের মধ্যে কিন্তু গ্রামে পিঠা বানানোর ধুম পড়ে যায়। আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগে আজকে একটা পিঠা বানানোর দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের গ্রামে এরকম চাল ভিজিয়ে তারপর পাটায় বেটে এভাবে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর সিরিঞ্জের ভিতরে আটাটা দিয়েছি, তারপর এভাবে বানিয়ে নিয়েছি। এই যে দেখো, সিরিঞ্জটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো বানানো হচ্ছে সরপুষের মধ্যে। আগে কলা পাতায় বানানো হতো, কিন্তু এখন সরপুষের মধ্যে বানানো হয়। এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জালি জালি থাকার কারণে। আমি অনেক দিন যাবৎ ভিডিও দেই না, আজকে একটা ভিডিও দিচ্ছি, তোমরা প্লিজ সবাই দেখো কেমন। আর এই যে এখন চলে আসলাম সিদ্ধ করার জন্য। আমি ভাপে দিয়েছিলাম আগে, ওটা উঠিয়ে আবারও এটা ভাপে দিয়ে দিলাম, আর দিয়ে এখন আবারও ঢেকে দিয়েছি। আর এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে হাত দিয়ে না উঠিয়ে ঢেলে দিলাম, সাথে সাথে পড়ে গেছে। অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। তোমরাও নিশ্চয়ই ঈদের জন্য অনেক রকম পিঠা বানাচ্ছ। তোমাদের সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত রইল। সবাই চলে এসো আমাদের বাড়িতে, তোমাদেরকে নানান ধরনের পিঠা বানিয়ে খাওয়াবো। চলে আসো, আর অনেক বেশি ভালো থেকো তোমরা। অগ্রিম ঈদ মোবারক। অনেক দিন আগে থেকে বলে